আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চলছে বর্ষার দিন, দীর্ঘ সময় ধরে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। দেখুন আমাদের গ্রামের বেগুনের জমি আজ কেমন হয়ে দাঁড়িয়েছেন। এখন গাছে ফুল আসছে ঠিকই, কিন্তু ফল ধরছে না, কারণ এই টানা বৃষ্টি পানি জমে থাকা গাছের গোড়ায় শিকড় পচে যাচ্ছে। অনেক গাছের পাতা হলদে হয়ে গেছে, কিন্তু গাছে একেবারে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা বলছেন এখন বাজারে বেগুনের দাম ভালো, কিন্তু গাছে ফল নেই। যে আশা নিয়ে তারা জমি তৈরি করেছিল, সার বীজ দিয়েছে, শ্রম দিয়েছে, আর সেই আশা ভেঙে যাচ্ছে পানির কারণে। শুধু ফল না আসাই নয়, এই অতিরিক্ত ভেজা আবহাওয়ায় ছত্রাক আর পোকার আক্রমণও বেড়ে গেছে। যত স্প্রে করা হোক, টানা বৃষ্টির পানিতে সব ধুয়ে যাচ্ছে। দিনরাত বৃষ্টিতে দাঁড়িয়ে গাছ দেখা, পানি সেচ, কেটে দেওয়া, সব কিছুই করেও যেন কাজ হচ্ছে না কৃষকের। একজন কৃষক ভাই আক্ষেপ করে বলেন, বাজার ভালো, দাম ভালো, কিন্তু দেখেন ভাই, গাছে বেগুন নাই। আমরা এইভাবে চললে পথে বসতে হবে। দর্শক, এটাই হলো আজকের বর্ষা বাস্তব চিত্র। আমাদের কৃষক পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন, কিন্তু প্রকৃতির এই চরম খামখেয়ালির কাছে তারা অসহায়। আশা করি শিগগিরই আকাশ পরিষ্কার হবে, বৃষ্টি কমবে, গাছে আবার নতুন কুড়ি আসবে, আর কৃষকের মুখে ফুটবে হাসি। দর্শক, চলুন এই বেগুন চাষি কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম কি? হাবিবুর রহমান হাবুল। হাবিবুর রহমান ভাই না? হ্যাঁ। এই বেগুন খেতে বীজ দিচ্ছেন, কি এর জন্য দিতেছেন? বীজ দিতে দিতে ফসলের জন্য অন্ত ফসল লাভ হইতেছে না, বাইসার নাকি খুব ক্ষতি হইতেছে, বর্ষার জন্য ক্ষতি হইতেছে। খুব ক্ষতি হইতেছে। আর এটা কি আর এই ছত্রাকনাশক দিতেছেন নাকি? এই যে গাছ মরে গেতেছে, এখানে দিয়েছি পশলা। অন্ত বীজ শুনতে আসে না, ইয়ে নাকি বৃষ্টি যেমন বান প্রত্যেক দিন নিয়ে গেছে, একটু ক্ষতি হইতেছে আমার। আহ, এই বছর কি বাগান বিক্রি করছেন এই এখান থেকে? বছর এই যখন আবার নয় তখন যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে ক্ষতি হয়, ফুল ফুলে যায়। বেগুনের বাজার কিরকম পাইছে? বাজার না থাকলে বাজার থেকে কি হবো? এটা কিন্তু বাজার আছে, কমলেই বাজার বাড়ে। এখন বাজার আছে, কিন্তু খেতে ফলন ফল নাই। নাই। আসলে দুঃখজনক বিষয়, অতিরিক্ত বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে ক্ষতি হচ্ছে বেশি। কারণ যে বাজার বাড়ছে, ওই নাই কিনতে বাজার বাড়ছে, যদি বাজার বাড়ছো তা অবশ্যই ঠিক। এই গেলে লস যাবো এই বছর। এরকম তাহলে পয়সা থাকলে গাছই যাবো, গাছ বাঁচবো কি গিয়ে বহুটা তাহলে ক্ষতি হচ্ছে আমার। একটু অক্ষর। এই বছর যে ক্ষতিটা হইতেছে, এই যে আমরা সীমিত যারা আছে, চাকরিজীবীও না কিছু 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 করে কাজ করে খাই, তো এবার খুব দুর্যোগ হয়ে গেছে। কিন্তু গিয়া এই যে ফসলটা তোমার অন বাজার আছে, অন ফল নাই, বৃষ্টি কাদা, খুব কষ্ট আর কি। তোমার আগে খুব চলা কঠিন হয়ে গেছে, রাস্তাঘাট নাই, একবারেই ক্ষতি আর কি। আর কি করে দেবো, না কপালে যা আছে তাই। তা অবশ্যই। হ্যাঁ, এর সাথে উপায় নাই। তো দেখেন, বীজ দেন, দেখেন আল্লাহ কি করে। ইডি বর্ষা কি তো দর্শক, আসলে কৃষকের মনের কষ্ট বুঝেছি, বুঝে আমি আর কি করব, আল্লাহ নিয়ে নিছে বৃষ্টি দিয়ে। তো তারপরেও কৃষকদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যেহেতু বর্ষাকালে আমরা এই বেগুন চাষ করি, বেগুন চাষ করব এমন জমি নির্বাচন করব যেখানে বৃষ্টি আসলেও পানি বাঁধার সম্ভাবনা খুব কম থাকবে। এরকম জমি নির্বাচন করব যাতে অনেক বৃষ্টি পড়লেও বৃষ্টির চলাকালীনই যাতে ক্ষেতের পানি নিষ্কাশন হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবো যে কৃষক বীজ দিচ্ছে। তো দর্শক, আজকে আর না, ভিডিও লং করব না। তো আসছিলাম এদিকে, আসার পরে কইলাম যে একটু এই হাবুল ভাইয়ের সাথে একটু কথা বলি। তো কথা বলে আসলে আমার মনটাও খারাপ হয়ে গেছে। তো আজকে আর কথা বলবো না,
আপনারা যারা বেগুন চাষ করবেন একটু সচেতনতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।